দাদ বা দাউদের নাম শোনেন নাই এরকমের লোকের সংখ্যা বাংলাদেশে খুব কমই আছেন। এমন কোনো লোক নাই যে চর্মের রোগ দাঁত বা দাউদ, রিংওয়ার্ম বা ডার্মাটোফাইটোসিস, টিনিয়াসিস এগুলোর নাম শোনেননি। এখন এই দাঁত একটা সহজ চিকিৎসা হলেও একসময় ১ সপ্তাহ ১০ দিনের ভিতরে ভালো হলেও এখন ১ সপ্তাহ ১০ দিন তো দূরের কথা, ১ মাস ২ মাস ১০ মাসেও সেটাকে আমরা ভালো করে তুলতে সক্ষম হচ্ছি না। এই ব্যর্থতাটা কাদের? এই ব্যর্থতা কি ডাক্তারদের না রোগীদের? এই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনাটা ধৈর্য সহকারে শুনলে এই দাঁতের চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা ২৫৫ ঐতিহ্যবাহী শেখগার ছিলেন। গুগলে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আমার ভিজিটিং কার্ড, আমার মোবাইল নাম্বার, এমনকি আমার লোকেশনটাও পেয়ে যাবেন। ইচ্ছা করলে লোকেশন ট্র্যাক করে আপনি আমার এখানে বেড়াতে আসবেন। রোগ থাকলে আসবেন সেটা আলাদা ব্যাপার, রোগ না থাকলেও এসে একটু চা নাস্তা করে যাবেন, আলহামদুলিল্লাহ, এতে আমি খুশি হই। রুগীকে আপ্যায়ন করাতে পারলে আমার মন ভালো লাগে। জি দর্শক শ্রোতা, আলোচনা করব ডার্মাটোফাইটোসিস, টিনিয়াসিস, রিংওয়ার্ম বা দাঁত বা দাউদ নিয়ে। এই দাউদ একটি চর্মের রোগ। দাউদটা কি? দাউদটা একটা চর্মরোগ। এটা কেন হয়? ফাঙ্গাস দিয়ে হয়। ফাঙ্গাসের বিভিন্ন নাম থাকতে পারে। তো এই টিনিয়াসিস দিয়েই হয়ে থাকে। তো এটা কেন হয়? এটা যারা স্যাঁতসেঁতে আবহাওয়ায় বাস করে, জলীয় বাষ্প যাদের শরীরে বেশি, এবং যারা পরিদেহের এই যে পোশাক পরিচ্ছদ পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিধান করে না, আন্ডারগার্মেন্টস আরও অন্য পরিদেহের যে সমস্ত গেঞ্জি টেঞ্জি আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহার করে না, তাদের ক্ষেত্রে কিন্তু ওখানে ফাঙ্গাস জমে এটা হয়। তো ফাঙ্গাস জমে এটা হলে তো ফাঙ্গাসের ওষুধ দিলেই তো ভালো হয়ে যাবে। কিন্তু এক সময়ের এই ফাঙ্গাসের ওষুধ আমরা দিতাম, ভালো হতো, কিন্তু এখন হচ্ছে না। কারণটা আমাদের কি চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। কেন চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে? রোগীর যখন প্রাথমিক পর্যায়ে এই রিংওয়ার্মটা যখন হয়, দাঁত যখন হয়, তখন কিন্তু সে আমাদের কাছে আসে না। আমাদের কাছে না এসে সে ওই ফার্মেসিওয়ালার কাছে যায়। আর ফার্মেসিওয়ালা সে ওই কম্বিনেশন ড্রাগ, বিশেষ করে স্টেরয়েড জাতীয় ড্রাগ এগুলো দিয়ে দেয়। আর স্টেরয়েড জাতীয় ড্রাগ যখনই রিংওয়ার্মে ব্যবহার করা হয় তখনই ওর কার্যকারী ক্ষমতাটা নষ্ট করে ফেলে। পরবর্তীতে ওই ডার্মাটোফাইটোসিস বা ফাঙ্গাস দ্বিগুণ না, বর্তমানে একটা হিসাব করে গেছে ৮ গুণ ৮ গুণ ক্ষমতা সম্পন্ন হয়ে তারপর আসে আপনাকে আক্রমণ করে। যেখানে আগে একটা লাঠি দিয়ে আঘাত করত, একটা লাঠি দিয়ে একটা ব্যাট দিয়ে আপনাকে মার ধরত, এখন আটটা ব্যাতের আঘাত আপনাকে দিচ্ছে। চিন্তা করেন যে কত কত ছড়িয়ে গেছে। এবং ওখান থেকে ওই যে ৮টা ব্যাতের আঘাত সহ্য করে যে ডার্মাটোফাইটোসিস আপনার শরীরে আছে, আপনার শরীর থেকে যদি অন্যের শরীরে যায় সেটাও কিন্তু ওই রেজিস্ট্যান্স ডার্মাটোফাইটোসিস। বুঝাতে পেরেছি? রেজিস্ট্যান্ট ডার্মাটোফাইটোসিস থেকে যেটা আপনার আমার শরীরে যেটা প্রবেশ করবে, অন্যের শরীরে যেটা প্রবেশ করবে, এটা কিন্তু রেজিস্ট্যান্স টিনিয়াসিস। এই রেজিস্ট্যান্স টিনিয়াসিসের জন্য
চিকিৎসাটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। ওই সনাতন পদ্ধতিতে যদি গ্রিসিপিলবিন, তারপর আসে ওই টিনিডাজল, তারপর আসে ফ্লুকোনাজল, এটা দিয়ে যদি চিকিৎসা করেন, যে না একসময় তো ফ্লুকোনাজল লাগতো না, এত দূর পর্যন্ত যেতাম না, গ্রিসিফুলপিন দিয়েই তো ভালো করতাম, কিন্তু টিনিডা জল দিয়েই তো ভালো করতাম, টিনা জল দিয়েই তো ভালো করতাম। এখন আর টিনা জলে কাজ করবে না, গ্রাইসোফুলবিনে কাজ করবে না, গ্রাইসোবিনে কাজ করবে না, ফ্লুকোনা জলে কাজ করবে না। কেন কাজ করবে না? ওগুলো রেজিস্ট্যান্স হয়ে গেছে, আপনি রেজিস্ট্যান্স করেছেন। আমার কাছে প্রতিনিয়ত চর্মরোগী আসতেই থাকে, আর বেশ কিছু চর্মরোগী ইন্ডিয়ার বর্ডার থেকে, ওই কানাইঘাট থেকে, জকিগঞ্জ থেকে, ইন্ডিয়ার বর্ডার থেকে আসে। তারা ওই ইন্ডিয়া থেকে বিভিন্ন মলম ব্যবহার করে। এই মলমগুলো স্যালিসাইলিক অ্যাসিড, এই মলমগুলো স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড, এটা বিটামিথাসন, হাইড্রোকর্টিসন, এগুলো দিয়ে সে ওই জিনিসটা নষ্ট করে ফেলেছে। পরবর্তীতে আমরা ওই কম্বাইন্ড ড্রাগ দিলেও দেখা যাচ্ছে যে ভালো করতে পারতেছি না। 1 মাস, 2 মাস, 3 মাস পরেও আবার রিকারেন্ট করে, আমাদের কাছে আবার ফিরে আসে। এখনই কিন্তু একটা ভাবনার বিষয়। এখন এই ডার্মাল চিকিৎসা করা, স্কিন চিকিৎসা করা, এটা সত্যি সত্যি একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এটা যদি আপনারা যদি রুগীরা যদি এরকমের ফার্মেসি থেকে কিনে কিনে ড্রাগ ব্যবহার করেন, তাহলে কিন্তু ডাক্তারদের জন্য পরবর্তীতে আর কোনো কিছু করার আর থাকছে না। আমরা এখন দেখেছি, অনেক দেখেছি যে সেই সনাতন পদ্ধতিতে পূর্বে যেটা 5 দিন 7 দিনে ভালো করতাম, চোখ বন্ধ করে ওষুধ দিতাম, নে গ্রাইসোফুলবিন খেয়ে নাও। একটা সময় আমার এখনো নাম মনে আছে, হ্যাঁ, আইসিআই কোম্পানির ফুলসিনফোর্ড, গ্লাক্সো কোম্পানির গ্রাইসোবিন, এগুলো দেওয়া মাত্রই, কয়দিন খাওয়া মাত্রই রুগীরা ভালো হয়ে যেত। এখন ওই সমস্ত ওষুধের তো কোনো কাজ আসেই না। ওই ফ্লুকোনা জলে কাজ করছে না, তারপর আসে টাইকোনা জলে কাজ করছে না, টারবেনাফেনে কাজ করছে না, ইট্রাকোনা জলে কাজ করছে না, এমনকি ভরিকোনা জলও লেটেস্ট ড্রাগ রেজিস্ট্যান্স। লুলিকোনা জল দিয়ে একটু রেসপন্স পাওয়া যায়, সাইক্লোপিরক্স দিয়ে একটু রেসপন্স পাওয়া যায়, আবার রিকারেন্ট করে। তবে হ্যাঁ, পচাকোনা জল নামে একটা ড্রাগ আছে, একটু কস্টলি। এই পচাকোনা জল দিয়ে যদি চিকিৎসা করা যায়, তাহলে এখন পর্যন্ত ভালো একটা ফল পাওয়া যায়। তো এটাও অল্প অল্প খেয়ে অনেকে এটাও রেজিস্ট্যান্স করে ফেলেছে। তো যাদের পচাকোনা জল রেজিস্ট্যান্স, ডক্টররা কি দিয়ে তাদেরকে চিকিৎসা করবে? এটা সত্যি ডক্টরদের কিন্তু একটা বড় একটা মাথা ব্যথা। আর এই বর্তমানে ডাউটটা একসময় হতো, এই আগেও হতো, কিন্তু এখন হওয়া মাত্রই সমস্ত শরীরে ছড়িয়ে যায়। আগে হতো যেখানে কাপড় চোপড় পরা থাকতো, বিশেষ করে এই গেঞ্জির নিচে, হ্যাঁ, এই ব্লাউজের নিচে, এই জাঙ্গের নিচে, কুচকিতে, এখন কিন্তু মুখমণ্ডলে, এই কপালে, মাথায়, গালে, সমস্ত শরীরেই এগুলো আমরা দেখতে পাই। তো দাস সম্পর্কে এ পর্যন্তই সমাপ্ত রাখলাম, রিংওয়ার্ম সম্পর্কে এ পর্যন্তই সমাপ্ত রাখলাম। এই টিনিয়াসিস বা ডার্মাটোফাইটোসিস সম্পর্কে আপনাদের যদি আরও বিস্তারিত জানতে ইচ্ছে করে, ভিডিওতে কমেন্ট করবেন। এ সম্পর্কে আমার আলহামদুলিল্লাহ ভালো ধারণা আছে। আপনারা প্রশ্ন করা মাত্রই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ অল।